নমস্কার, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা, অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারট কার্ড কনসালটেন্ট। চলে এলাম নতুন আরেকটি রিডিংয়ের সাথে। আজকে থাকছে আপনাদের সাথে যেটা ভিডিওসটা বানাবো সেটা হচ্ছে আপনার পার্সনের, যারা আপনারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছেন তাদের পার্সনের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস আপনার জন্য কি রয়েছে সেটাই দেখব। ঠিক আছে, সো লেটস স্টার্ট। এবং যারা মানে মেল ফিমেল সকলেই দেখতে পারেন, কোনো সমস্যা নেই। যতটা রেজোনেট করবে ততটা নেবেন, যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না। ফার্স্ট হচ্ছে 4 অফ পেন্টিকলস, স্টার। থার্ড হচ্ছে 3 অফ কাপস, হায়ারোফ্যান্ট অ্যান্ড 2 অফ ওয়ান্স। এই হচ্ছে আজকের কারেন্ট ফিলিংসের থটস। সো লেটস সি। ফার্স্ট হচ্ছে 4 অফ পেন্টিকলসের কার্ড। সো আচ্ছা, এটা জেনারেল বেসড রিডিং, সবাইকে বলছি। আচ্ছা, আমি যেহেতু ট্যারট কার্ড অ্যাস্ট্রো ট্যারট কনসালটেন্ট, আমার চ্যানেলে কিন্তু অ্যাস্ট্রোলজিসের ভিডিওস আসে। অ্যাস্ট্রোলজিসের ওপরে আমি একটি শর্টস আপলোড করেছি। শর্টসটা কি? শর্টসটা হলো যে 2রা জুন, মানে আজ কালকেই, সেটা হলো যে বৃহস্পতি কিন্তু রাশি পরিবর্তন করছে, মিথুন রাশি পরিবর্তন করে পার্মানেন্টলি কিন্তু কর্কট রাশিতে অবস্থান করছে আগামী 1 বছরের জন্য। তো এর ওপরে আমি একটি জেনারেল বেসড ভিডিওস দিয়েছি, যারা এখনও শর্টসটা চেক আউট করেননি তারা কিন্তু চেক আউট করে নিতে পারেন। আর কমেন্টসে সেটা লিঙ্কসটা হচ্ছে কমেন্টসেও থাকবে। আর যারা পার্সোনাল যোগাযোগ করতে চাইছেন তারা ভিডিও কমেন্ট সেকশনটা চেক করবেন, সেখানে মেল আইডি দেওয়া থাকে। মেলটাকে ওপেন করে কম্পোজ মেলে টাইপ করে সেন্ড করে দেবেন। যে কোনো বিষয়ে পার্সোনাল কনসালটেশনস নিতে পারেন। অ্যাস্ট্রোলজি কনসালটেশনসটাই আমি স্পেশালি দিয়ে থাকি, কারণ এখানে ট্যারোট করলে কী হবে, ট্যারোটে কিন্তু এনার্জিটা শিফট হয়ে যায়। আর অ্যাস্ট্রোলজির সঙ্গে বেস্ট করে কনসালটেশনসটা নিলে সেটা হয় অ্যাস্ট্রোলজি থাকলে হবে, আপনি পার্মানেন্টলি অ্যাকুরেটলি আপনার জন্য কী আছে সেটা জানতে পারবেন, ডেট মানে সময় ধরে একেবারে। ঠিক আছে, তো আমি শুধু ট্যারট বেসড প্রেডিকশান দিই না, যে কোনো বিষয়ে কনসালটেশনস নিতে পারেন। ম্যারেজ, কেরিয়ার, হেলথ, এডুকেশনস। আচ্ছা, এখন যে এনার্জিসটা এসছে 9 অফ ওয়ান্ডস, তার পিছনে রয়েছে কুইন অফ পেন্টিকলসের এনার্জি। আচ্ছা, আপনি তো এখানে বেশিরভাগ মানুষরা রয়েছেন যে খুব না স্কিলফুল পারসন, ভীষণ পারসনকে ভালোবেসেছেন, নো ডাউট অফ ইট। কুইন অফ পেন্টিকলস, মন থেকে ভালোবাসা, পার্সনের জন্য অনেক কিছু করা, এই জিনিসগুলো দেখছেন। ভীষণভাবে লাভিং, কেয়ারিং অ্যাটিটিউড। আর এই বেশিরভাগ মানুষই কিন্তু এই পার্সনের জন্যই ডিভোটেড ছিলেন। আপনি অন্য কোনো এই মানুষটাকে আরও দিন ভালো, মানে এখনও আছেন, অবশ্যই ভালোবাসেন। আপনার মন এরকম নয় যে এই মানুষটার জন্য একদম প্রাণপাত করে দিয়েছিলেন, অন্য কোনো মানুষের দিকে মনই যায়নি, এরকম একটা পার্সন, এরকম একটা পার্সোনালি দেখছি। তো সেই পার্সনকেও কিন্তু আপনার পার্সন কিন্তু অবহেলা করেছে। 9 অফ ওয়ান্ডস আগে এসছিল যে অবহেলা করেছে। তো এবার অবহেলার স্ট্রাকচার যেটা হয় সেটা হচ্ছে যে কোনো মানুষ যদি নিজের দিক থেকে সৎ হয়, প্রথমে সেই সৎ পার্সন হয়তো, মানে হয়তো না, এটাই হয় যে সে প্রচণ্ড পরিমাণে প্রথমে সাফার করে, কিন্তু যে তাকে সাফারটা দেয়, যার জন্য তার সাফারিংস হয়, পরে কিন্তু সেই ব্যক্তি কিন্তু কোনো না কোনোভাবে সাফারিংসের মধ্যে দিয়েই যায়। তো এটাই হলো লাইফের একটা আলটিমেটাম, বা এটাই কনক্লুশন, কম বেশি হলো এই পৃথিবীতে, এই জগতে তাকে ভোগ করে যেতেই হবে। তো এটাই ব্যাপার যে 9 অফ ওয়ান্ডসের কার্ড রয়েছে, সেইটা যে আপনি যে তার জন্য এত কিছু ফিলিংস রেখেছেন সেটাকে তিনি ড্রেন্ড করেছেন, নষ্ট করেছেন, ওয়েস্টেজ করেছেন, অবহেলা করেছেন, সেরকমভাবে মানে আপনার জন্য অতটা ফিলিংস রাখতে পারেনি। তো এখন কিন্তু তার ফেথ কোথাও, তার লাইফের কোথাও এনার্জি যেন টালমাটাল হয়ে গেছে। তিনি নিজে যেন পরিস্থিতির মধ্যে, একটা সমস্যাময় পরিস্থিতির মধ্যে দিয়ে ওনার দিন গুজরান করছে, এটা নো ডাউট অফ ইট। ঠিক আছে, এবং আপনার পার্সনের এখন এই মুহূর্তে হেলথ ওয়াইজের কিছু প্রবলেম হতে পারে। স্পেশালি আমি বলবো যে যদি মাইগ্রেনের কোনো প্রবলেম থাকে, বা মাথার জাতীয় কোনো প্রবলেম, বা মাথা যন্ত্রণা করা ইত্যাদি বিষয়গুলো দেখতে পাচ্ছি। তো এই যে টাইমটা আপনাকে তো অনেক কিছুই করেছেন, কিন্তু তিনি কি করছেন, এস অফ ওয়ান্স, আপনার সাথে কিন্তু একটা প্যাশনেট বন্ডিং ওনার আছে। ঠিক আছে, এবং তার সাথে আমি বলি প্রথমেই যেটা চলে এসছে 4 অফ পেন্টিকলসের কার্ড, উনি আপনার প্রতি একটা প্যাশন ফিল করে। এটা প্যাশন ফিল করা বলতে আমি এখানে কিন্তু ভালোবাসাকেও বলবো, কারণ কুইন অফ পেন্টিকলস ছিল তো, গ্যাস মানে তিনি গোপনে আপনাকে ভালোবাসে,
এখনও পর্যন্ত আপনার জন্য ফিলিংস আছে, কিন্তু সেই ভালোবাসাটা প্রাইভেট করে রেখেছে, সিক্রেট। এই দেখুন, এই পার্সন কিন্তু কন্ট্রোল করে রেখেছে। কিন্তু আমি এখানে বলছি তিনি কিন্তু আপনাকে ভালোবাসে এবং এটার বিষয়ে কোনো গোপনে এখনও আপনার জন্য এখনও ফিলিংস আছে, ভালোবাসা রয়েছে, এটা দেখতে পাচ্ছি। কিন্তু তিনি আপনাকে বলছে না, মুখে আপনাকে কথাটা সেটা বলছে না, কন্ট্রোল করে রেখেছে। তো আরও এই এনার্জিতে যাব, কেন কন্ট্রোল করে রেখেছে, ঠিক আছে, সেটা বোঝা যাবে। সো প্লিজ গাইড মি নেক্সট কার্ড, 10 অফ কাপসের এনার্জি, 3 অফ সোর্স। যারা চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ট্যারোট এনার্জি বেসড রিডিং, এনার্জি বেসড রিডিংয়ে আপনাদের এই যে এনার্জি কানেকশানে যাতে আপনাদের যাতে এনার্জিগুলো পিক হয়, উঠে আসে, তাহলে কিন্তু এনার্জি আপনারা আরও বেশি গাইডেন্স পাবেন। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটু আগেই আমি বললাম যে কেন উনি বলছেন না ভালো তো বাসেন। ফার্স্ট অফ অল হতে পারে এই পার্সনে আমি অনেকগুলো এনার্জি পেয়ে গেছি এখানে আজকে। এই পার্সন যদি আপনার কথা না শুনে তার মন মতো কোনো মানে তার ফ্যামিলি কোনো প্রেশার করছিল, সেই প্রেশার অনুযায়ী তিনি কাউকে ম্যারেজ করেছে, বিয়ে করেছেন। 10 অফ কাপসের সঙ্গে 3 অফ সোর্সে বিয়ে করেছে। সেখানে গিয়ে উনি এখন পস্তাচ্ছেন। তার এখন মনে হচ্ছে তার লাইফের যে আলটিমেটাম পজিশান ছিল, যে তার লাইফে স্টার ছিল, যার সাথে তার একটা টান ছিল, সেইটা সে হারিয়ে ফেলেছে, সে ভুল করেছে ডিসিশানসটা নিয়ে। তো এটার একটা কারণ যে আপনাকে বলতে পারছে না, অলরেডি ম্যারিড তিনি, এই একটা প্রবলেম রয়েছে। সেকেন্ড যেটা রয়েছে, আবারও প্রবলেম হয়েছে যে উনি বলছেন না কেন, কারণ হচ্ছে যে তিনি কিন্তু তার ভেতরে কিং অফ পেন্টিকালসের এনার্জি, এই ব্যক্তি কিন্তু প্র্যাকটিক্যাল, খুব ভীষণভাবে প্র্যাকটিক্যাল, এবং তার পাশাপাশি কেরিয়ার ওরিয়েন্টেড পার্সন তো বটেই, কিন্তু যেটা দেখতে পাচ্ছি তিনি কিন্তু ভীষণভাবে একটু ইগোইস্টিকও পার্সন, কারণ কিং অফ পেন্টিকালসের মধ্যে ইগো আছে, নিজেরটা কিন্তু দেখে, নিজের স্বার্থ, নিজের দিকটা, এবং ইগো, বিশেষ করে হচ্ছে ইগো। এই ইগোটার জন্যই কিন্তু আপনাদের রিলেশনশিপটাই কিন্তু যেতে যেতে পৌঁছতে অনেকে এরকম ভেবেছিলেন একটা সময় যে আমি এর সাথে, বা ইনি আপনাকে বলেছিল যে যদিও আপনাদের রিলেশনশিপে যদি কোনো রকম এমনটা ডিফারেন্সও থাকে, সেই ডিফারেন্স ভেঙেও আপনারা কিন্তু একসময় যে বিয়ে করতে চেয়েছিলেন বা সংসার বাঁধতে চেয়েছিলেন, ঘর বাঁধতে চেয়েছিলেন, কিন্তু পরে আপনার ধীরে ধীরে মনে হয়েছিল যে না, এই পার্সনের সাথে সেভাবে যাবে না, সম্পর্কে থাকাকালীন জাস্ট সম্পর্কটা থাকলেই হলো, এরকম একটা বিষয়ও দেখতে পাচ্ছি। আর কিছু কিছু মানুষের জন্য অবভিয়াসলি এখানে রয়েছে যে তারা কিন্তু বিয়ে করতে গিয়েও, বিয়ের কথা ভেবেও, প্রতিশ্রুতি দিয়েও কিন্তু সেই জায়গা থেকেও গিয়েও ব্রেকডাউন হয়েছে, ঠিক আছে, কারণ এখানে কিন্তু মোরাললেস কিন্তু ইগোটা এখানে বড় হয়ে দাঁড়িয়েছে। পার্সন ইগোইস্টিক ভীষণ। তার সাথে সাথে কেরিয়ার ওরিয়েন্টেডও অনেকে আছে যারা কেরিয়ারের জন্য রিলেশনশিপটাকে অনেকাংশ ব্রেক করেছে। তো যাই হোক, স্টার কার্ডের সাথে যেহেতু এই কার্ডটা এসেছে, তো সেক্ষেত্রে আমি বলবো যে উনি কিন্তু আপনার সাথে একটা কানেকশান অবভিয়াসলি ফিল করেন, এবং অনেকে অনলাইন কানেকশানও হতে পারেন, যে অনলাইন থেকেই তার আপনার পার্সনের সাথে আপনার যোগাযোগ হয়েছে। নেক্সট হচ্ছে 3 অফ কাপসের এনার্জি। সো প্লিজ গাইড মি, 3 অফ কাপস, জাজমেন্ট। আপনারা অনেকেই আছেন যে আপনার জন্য ঈশ্বরের কাছে আপনিও প্রার্থনা করছেন, কি প্রে করছেন যে আমার লাইফে একটা জাজমেন্ট হোক, একটা বিচার হোক, অনেক আমার সাথে খারাপ হয়েছে, কিছু কিছু মানুষের সঙ্গে খুব অন্যায় হয়েছে, আপনারা চান করজোরে, কিন্তু এই পার্সন দেখুন এনার কাছে জাজমেন্ট চাইছে, খুবভাবে বিচার চাইছেন যে কিছু অন্তত আমার সাথে জাজমেন্ট হোক, ভালো খারাপ যেটাই হোক, এই পার্সন ফিরে আসুক বা কী হোক বা না হোক, আমার জীবনের একটা জাস্টিস যেন হয়, এটা আপনি আপনাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, এটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবং কারণ আপনার সাথে ভীষণভাবে খারাপও হয়েছে। 8 অফ কাপসের এনার্জির সাথে এবং 3 অফ কাপসের এনার্জি রয়েছে। এখানে হতে পারে যে আপনার পার্সন এই মুহূর্তে কিন্তু একাও হয়ে পড়েছে। একা হলেও তার লাইফে বেশ কিছু মানে খুব ক্লোজ কিছু ফ্রেন্ড হতে পারে, তারাও হয়তো তাকে জিজ্ঞাসা করে বা তাকেও ইনভাইট করলেও সে কিন্তু খুব একটা আসে না বা সেখানে ক্লোজ হয় না, ঠিক আছে। তারাও বলে যে এরকম হঠাৎ মানে তারাও বিচলিত হয়ে গেছে, যে আগে যতটা উনি সেলিব্রেট করতেন, আনন্দ করতেন, টাইম স্পেন্ড করতেন বন্ধুদের সাথে, কিন্তু সেইগুলো না উনিও কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেটা করছে না, কারণ এইটা কাপসের এনার্জি, সম্পূর্ণভাবে আইসোলেশনের এনার্জিতে আপনার পার্সনও রয়েছে। আপনার পার্সনও উল্টো দিক থেকে দেখতে পাচ্ছি উনিও কিছু একটা ভাবছেন। 2 অফ সোর্স, কিছু বিষয় নিয়ে উনি কনফিউশন রয়েছে, উনি চান তো, আগেও তো বললাম যে আপনার প্রতি ভালোবাসা রয়েছে। পেজ অফ কাপস, খুবভাবে মনে
মনে হয় ছোটোখাটো হলেও একটা কিছু বলে দেওয়া উচিত, আপনাকে জানানো উচিত, কিন্তু দুটো জিনিসের মধ্যে উনি কনফিউজড হয়ে রয়েছে। কনফিউশনগুলো আগেই বলেছি যে কী কী বিষয় নিয়ে কনফিউশন, এই কনফিউশনটাকে না উনি নিজে ক্লিয়ার করতে পারছেন না। যতক্ষণ না পর্যন্ত এই কনফিউজড স্টেজ থেকে বেরিয়ে না যেতে পারে ততক্ষণ পর্যন্ত আপনার পার্সনের সাথে কিন্তু সেলিব্রেশন হওয়া বা জয়ফুল সিচুয়েশানস হওয়া বা আপনার জাজমেন্ট, আপনি যেটা চাইছেন এই পার্সন আপনার লাইফে আসলে, বেশিরভাগ যারা চাইছেন আর কি যে এই পার্সন আপনাকে জাজমেন্ট করুন, আসুক এবং এগেন কিন্তু উনি ওনার ভুলটাকে বুঝে সবটা ঠিক করে নিতে চান। কিন্তু যতক্ষণ পর্যন্ত এই কনফিউশনটা বা ডিলেমাটা দূর না হবে ততক্ষণ পর্যন্ত এগোনোটা খুব মানে এগোনোটা একটু মুশকিল হয়ে যায়। তো যাই হোক, এখানে জাজমেন্টের কার্ড এসছে, অবশ্যই কিন্তু আপনারা ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন, অলমাইটি সব কিছুর জন্যই, ভালো মন্দ দেখার জন্য উনিই বসে রয়েছেন। 6 of Wands, হায়েরোফেন্ট। ইগো তো আছেই, পার্সনের ইগো তো নো ডাউট আছে, তার সাথে সাথে এটাও আছে আপনাদের রিলেশনশিপে এখানে বা ফ্যামিলির কিছু ইন্টারফারেন্স, ফ্যামিলি ভীষণ ট্র্যাডিশনাল, ফ্যামিলি এখানে বাধা দিতে পারে, আগেও দিয়েছে, হয়তো রিলেশনশিপটাকে না বারবার ভেঙে যায় হয়তো কিছু কিছু মানুষের ফ্যামিলির জন্য, তারা কিছুতেই কিন্তু রিলেশনশিপটাকে নিয়ে একেবারেই মানে উনি এই পার্সনেরও তো ইগো রয়েছে, ইনিও যে খুব একটা যে একদম সফট কাইন্ডেড মানুষ কোনোভাবেই আসেনি প্রথম থেকে শেষ পর্যন্ত, ইগো তো রয়েইছে, নো ডাউট অফ ইট। কিন্তু এর পাশাপাশি যেটা মোস্ট ইম্পর্টেন্ট মানে রিজন যেখানে রয়েছে কিছু মানুষের জন্য, অবভিয়াসলি বিকজ অফ ফ্যামিলি, এখানে ফ্যামিলি ইন্টারফারেন্স আছে, কিছুতেই জায়গাটা কিন্তু হতে গিয়েও অনেকের হয়নি। তা উনি ভাবছেন যে আমি জিততে চাই। 6 of Wands কিন্তু ম্যারেজেরও কার্ড, ম্যারেজ করতে চায় এবং এই ম্যারেজটা কিন্তু আগেও দেখা গেছে বারবার করে হতেও হয়নি এখানে ডিউ টু ফ্যামিলি, ঠিক আছে। তো উনি ভাবছেন যে আমি পরিশ্রম করব, আমি এগোবো, আমি আপনার সাথে কথা বলবো, কিন্তু এই পরিশ্রমের সাকসেসটা কি আসবে, এগেন কি আবার এই ফ্যামিলি ইন্টারফারেন্সগুলো ঢুকে যাবে, এই বিষয়টাকে নিয়ে কিন্তু উনি একটু কনফিউশন, এই যে বললাম না কনফিউশন, তার আরও একটা, আগেরটা তো যেটা বলেছি সেটা বলেইছি, আরও নতুন একটা কিন্তু কনফিউশন স্টেজের মধ্যে এসছে, যে কোন কারণে তিনি ওভার থিঙ্কিং কনফিউজড হয়ে ভেসে রয়েছেন, ওনার কিন্তু এইটার জন্য কিন্তু কনফিউশন কাজ করছে, উনি বুঝতে পারছেন না যে অ্যাকচুয়ালি তার লাইফে অনেক অপশানসও আছে, ঠিক আছে, কিন্তু কি করা উচিত, কোন পথটাকে নিলে উনি অ্যাকচুয়ালি জিতে যেতে পারেন বা উনি উইন হতে পারেন, এটা উনি বুঝে উঠতে পারছেন না, আবার ফ্যামিলির এগেনস্টেও যেতে পারছেন না, কারণ ফ্যামিলি তো অবভিয়াসলি একটা রোল প্লে করেই প্রত্যেকটা মানুষের জীবনে। 2 of Wands, so please guide me, 2 of Wands. So 2 of Wands, 8 of Swords, 7 of Pentacles. হেল্পলেস পারসন, হেল্পলেস, অ্যাংজাইটি, টেনশন, ডিপ্রেশন এটার মধ্যে রয়েছে। কিছু কিছু মানুষ না, আপনাদেরকে আমি একটা কথা বলি, উনি এখনও ফিলিংস আছে, কিন্তু অনেকেই এখানে একটু হয়তো বলবেন যে আমাকে এখনও ব্লক করে রেখেছে, কারণ এখানে ব্লকিং এনার্জিটা এসছে, ঠিক আছে, আপনি ব্লক করেছেন আমি এটা বলছি না, যেহেতু তার রোলটা আসছে, আমি সেই জন্য বললাম যে উনি আপনাকে যদি ব্লক করে রাখে এবং আপনার কোশ্চেন হতে হবে যদি ফিলিংসই থাকে তাহলে ব্লক কেন করে রেখেছে, উনি ব্লক করে রেখেছেন এই কারণে, যেহেতু প্র্যাকটিক্যাল মানুষ তো প্র্যাকটিক্যালভাবেই থিঙ্কিং করে, থিঙ্কিংটা এইটা যে আমি যদি ব্লক খুলে আবার আনব্লক করে ফেলি তাহলে উনি আপনার প্রতি ইমোশনাল হয়ে যাবেন, ঠিক আছে, ইমোশনাল হয়ে গেলে তার অ্যাটাচমেন্টটা অবভিয়াসলি এখনও আছে, আরও বাড়বে, কিন্তু আপনি যদি তার সাথে আবার জুড়েও যায়, যদি কোনো কারণে আবারও যদি এই সমস্যাগুলো রয়ে থাকে আপনাদের মধ্যে, যেগুলো আমি একটু আগে ক্লিয়ার করলাম, তো সেইগুলোর জন্য যদি রিলেশনশিপটার মধ্যে একটুখানি মানে ইন্টারফেয়ারেন্স বলুন বা অবস্টিকলস আসে, তো এই পথটা কী, ওয়ে আউটটা কী, তাহলে আমার লাভটা কী, আমি ইমোশনাল ফিলিংস দেখাচ্ছি কিন্তু পরে দেখতে পাচ্ছি এই বড় বড় অবস্টিকলসগুলো আমাদের মধ্যে হয়ে রয়েছে, তাতে কিন্তু কোনো রাস্তা নেই। তো সেই কারণে হয়তো কিছু ব্যক্তি সেই প্র্যাকটিক্যালিটিটাকে কাজ করছে, এই জন্য উনি ইমোশনাল হয়েও হচ্ছে না এবং অনেকে ব্লক খুলছে না, এরকম একটা কিছু রিজন কিছু মানুষের জন্য হতে পারে, যেটা আমি এনার্জিটা পিক করলাম বলেই আমি বললাম, ঠিক আছে, যেহেতু ট্যারোট এনার্জি বেসড, এনার্জি তো পিক করেই, তো উনি সেই কারণে ওয়েট করছে, কিছু সময়ের জন্য ওয়েট করছে, ওভার থিঙ্কিংও হচ্ছে না, এটা কিন্তু নয় যে আপনার পার্সন ফুললি হ্যাপি বিন্দাসে লাইফ কাটাচ্ছেন, কোনোভাবেই কিন্তু এখানে আসছে না এনার্জি, কোনোভাবেই কোনো কার্ডই কিন্তু শো করছেন না যে উনি হ্যাপি আছেন, এনজয়মেন্ট করছেন, কোনোটাই আসছে না, নিজের মতো একা থাকছেন, একা টানা করছেন এবং রাস্তা খুঁজে না পড়ে কী করছেন, উনি
প্রচণ্ড পরিমাণে ওভারথিঙ্ক করছেন, যেটা তার কি হচ্ছে বলুন তো, যে রাস্তাটা উনি পেলেও পেতে পারতেন সেই রাস্তাটা কিন্তু ট্র্যাপড ফিল হয়ে যাচ্ছে, কারণ বেশি ভাবলে কিন্তু রাস্তা তো বেরোয় নাই, উপরন্তু আরও মাথা হ্যাং হয়ে যায়। আপনার পার্সনের ঠিক ওই হালই, উনি মাথা হ্যাং হয়ে যাচ্ছে ওনার। আরও কিছু দেখবো কারেন্ট ফিলিংস কী রয়েছে। 3 of Swords, King of Wands, so guide me, 3 of Swords, so guide, 4 of Pentacles, এই এনার্জিটাই শিফট করে গেছে, আবারও আজকে মিররিং হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আপনারা হতে পারেন যে আপনাদের পার্সনের সাথে বিজনেসের সাথে যুক্ত আছেন, বা এখনও পর্যন্ত যে কেরিয়ারে আছেন, যে আপনি যে অনেকে কেরিয়ারের জায়গা থেকেই বলছি, আপনিও যে কেরিয়ারে আছেন উনিও সেই সেম প্রফেশনাল ফিল্ডে আছেন, দুজনের একসাথে দেখা সাক্ষাৎ হয় ঠিকই, কিন্তু কি হয় বলুন তো, যে দেখা হলো কথা হয় না, দুজন দুজনকে কন্ট্রোল করে এগিয়ে চলে আসেন, কিন্তু দুজনেরই কিন্তু মন ভাঙে, কারণ এখানে সেই এনার্জি রয়েছে, ঠিক আছে। 3 of Swords-এর কার্ড, মন ভেঙে, মন ভাঙা অবস্থায় দুজনে ব্যাক করে আসেন, ব্যাক টু হোম, এরকম পজিশন। তো যাই হোক, এরকম কিছু মানুষের সাথে আছে এবং ইনি কিন্তু কন্ট্রোল করে চলে আসছেন। আর যাদের এখানে বলছি যে থার্ড পার্টি ইন্টারফেয়ারেন্স রয়েছে না, সেই থার্ড পার্টি ইন্টারফেয়ারেন্সেও উনি জাস্ট কেমন আছেন না আছেন, মনটা তো খারাপ রয়েছেই, ভাঙা রয়েছেন, কিন্তু সেটা উনি ভুলে কারোর সাথে কিন্তু এক্সপ্রেস করছে না, যেহেতু নিজের দোষ রয়েছে। কাউকে যে বলবে যে কেমন আছেন, কি ফিল করছেন, এটা বলার মতো পজিশনে উনি নেই। 6 of Wands, Ace of Cups, সরি King of Wands, Ace of Cups, শুরু মিররিং হচ্ছে, আজকেও মিররিং হচ্ছে, ঠিক আছে, সেম এনার্জি আসছে। এসব কাপস এগেন আ প্যাশনেট ফিলিংস, ইমোশান, আপনাকে ভালোবাসে, ফিলিংস আছে, কখনো মনে হয় যে অ্যাট্রাকশান তো অবভিয়াসলি আছে এই পার্সনটার, ইগো আছে, যা ইগোর চক্করে পড়ে উনি আপনার সাথে যে বিগিনিংটা করতে চাইছেন না, একবার এসে যে বললেই সমস্ত জিনিসটা অন্তত একটুখানি আপনিও হ্যাপি ফিল করেন, উনিও কিছুটা হ্যাপি ফিল করেন, দুজনে অন্তত রিল্যাক্সেশনের জায়গাটা আসে। এই রিল্যাক্সেশনের জায়গাটা কিন্তু আসতে বাধা সৃষ্টি করছে, এই হচ্ছে যে ইগো, 1 নম্বর রিজন ইগো, 2 নম্বর রিজন এখানে থার্ড পার্টি সিচুয়েশন, যেটা উনি ছেড়ে আসতে পারছেন না। তবে এইটাকে যদি উনি একটু সাইড করে রেখে, এই ইগোটাকে ওপরে কাজ করে বা এই পজিশনটাকে ওপরে কাজ করে যদি একটুখানি অ্যাভয়েড করে, কারণ দেখুন নিজের ইগো তো নিজেকেই বেরিয়ে আসতে হবে, নিজেকেই তো ফাইট করতে হবে, ওটা তো অন্য কেউ হয়ে করে দেবে না। তো সেই জায়গা থেকে যদি একটু এনার্জিস নিয়ে বেরিয়ে চলে আসে, আপনারা প্রত্যেকেই কিন্তু একটা ওনার থেকে পজিটিভ অ্যাটিটিউড, পজিটিভ হোপসটা পেতে পারতেন, ঠিক আছে। তো এই ছিল আপনার পার্সনের আজকের কারেন্ট ফিলিংস, মোরলেস কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, যেটা প্রয়োজনীয়। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার মধ্যে এনার্জিটা পিক হয়। যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, অ্যাস্ট্রো ট্যারোট বেস্ট গাইডেন্স দিতে চাইছেন, তারা কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। সকলে ভালো থাকবেন, থ্যাংক ইউ সো ভেরি মাচ।